নজর রাখবো পরবর্তী সংবাদে। ফ্রির দিন এবার শেষ হতে চলেছে। মোবাইলে আইপিএল দেখাতে এবার বিনা পয়সাতে একেবারেই সেই দিন শেষ হতে চলেছে এবং সেখানে গুনতে হবে খরচ। 2025 থেকেই সাবস্ক্রিপশনে চালুর কথা ভাবছে এই মুহূর্তে সম্প্রচারকারী সংস্থাগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বিনা পয়সায় আইপিএল, মোবাইলে আইপিএল দেখতে একটা খরচ গুনতে হবে ক্রিকেট প্রেমীদের, সেই জায়গা থেকে কত টাকাই বা খরচ হবে ক্রিকেট প্রেমীদের? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, বিগত দিনগুলোতে কিন্তু আইপিএল দেখা সবচেয়ে বেশি সহজ ছিল এবং মোবাইলে কিন্তু সেই আইপিএল দেখা যেত। কিন্তু এবছর থেকে দেখা গেল যে বিভিন্ন কোম্পানিগুলো সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই লাভের মুখ দেখছে না বলে রয়েছে অভিযোগ বা একটা পরিসংখ্যান। সেই পরিসংখ্যানের কারণে কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ কিন্তু এখন থেকে আর বিনা পয়সায় দেখা যাবে না, অর্থাৎ নিখরচায় দেখা যাবে না, অর্থাৎ মোবাইল প্রেমীদের। কারণ এটার কারণে দুটো জিনিস রয়েছে, যে 2023 সাল থেকে যে আইপিএল এর লাইভ স্ট্রিমিং তথ্য জিও সিনেমাতে পাওয়া যেত, সেটা কিন্তু এখন আর থাকছে না। বিরাট অঙ্কের লাইভ স্ট্রিমিং এর অধিকার পেলেও দর্শকদের উপর অর্থের বোঝা চাপায়নি জিও কর্তৃপক্ষ। শুরুর বছর থেকে আইপিএল দেখানো হয়েছে বিনামূল্যে, সেটার নেপথ্য ছিল অবশ্য আলো এবং সাবস্ক্রিপশনের ভিডিও। কিন্তু এই বিষয়টি বদলে যাচ্ছে, এর বিনামূল্যে কিন্তু আইপিএল দেখা যাচ্ছে না। আসলে জিও সিনেমা এবং আইপিএল দেখবে না, এবার থেকে কোটি টাকার টুর্নামেন্ট দেখা যাবে জিও হটস্টারে। জিও এবং হটস্টারের সংযুক্তিকরণের পর গঠিত হয়েছে জিও স্টার এবং জিও সিনেমা এবং জিও স্টার, দুইটি অ্যাপকে ঢেলে সাজানো হয়েছে জিও স্টার হিসেবে। এবং তাতে কিন্তু 3 লক্ষ ঘন্টার বেশি বিনোদনের কন্টেন্ট থাকছে লাইভ ও অন্যান্য দেখার সুযোগ। নতুন এই অ্যাপ খেলা দেখানোর ক্ষেত্রে দর্শকদের জন্য উদার থাকতে নারাজ এবং সেই কারণেই কিন্তু এবার থেকে যে সত্যের খবর, যে আইপিএল এর সামান্য কিছু মিনিটে বিনামূল্যে দেখানো হবে এবং কয়েক মিনিট শেষ হয়ে গেলেই সাবস্ক্রাইব করে খেলা দেখতে হবে। খেলা চলাকালীন বিনামূল্যে কয়েক মিনিট শেষ হলে কিন্তু দর্শকদের পাঠানো হবে এবং সাবস্ক্রিপশন পেজ, এবং যার কারণে ন্যূনতম 149 টাকার সাবস্ক্রিপশন পাওয়া যেতে পারে এবং স্ট্রিমিং এর মান এবং মেয়াদের উপর নির্ভর করবে সাবস্ক্রিপশনের খরচ। এবং অর্থাৎ তার কারণে এবার বোঝা যায় যে এবার কিন্তু বিনা পয়সায় কিন্তু সেই আইপিএল খেলার দেখার সুযোগ থাকছে না দর্শকদের। এবং তার ক্ষেত্রে কিন্তু দুটো যে বলা হয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু নির্ধারিত টাকা ভরতে হবে। নির্ধারিত টাকা ভরানোর পর বা নির্ধারিত টাকা খরচ করার পরে কিন্তু দর্শকরা সেই আইপিএল দেখার সুযোগ পাবে। কারণ এতদিন কিন্তু আইপিএল যত দিন যাচ্ছে, আইপিএল যেমন পেশাদারি হচ্ছে, সেক্ষেত্রে সম্প্রচার সংস্থাগুলো তত কিন্তু পেশাদারি হয়ে উঠছে এবং যার কারণে কিন্তু তাদের এই সিদ্ধান্ত এবং বিনা পয়সায় কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। অপরদিকে যদি বলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা জুয়ারিদের অর্থাৎ ম্যাচ ফিক্সিং এর কিন্তু একটা সবচেয়ে গন্ধ রয়েছে, আভ্যন্তরীণ বিষয়। সেই আভ্যন্তরীণ বিষয়ের কারণেই কিন্তু এই সমস্ত সংস্থাগুলো এবার নতুন করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বা হয়েছে। শতাব্দী, একেবারে বিপ্লব দা, এই জায়গা থেকে এই যে আইপিএল এর এক প্রকার ঢাকে কাঠি পড়তে আর খুব একটা সময় বাকি নেই, প্রায় 1 মাসের থেকে একটু বেশি। কিন্তু সেই জায়গায় এই যে নতুন করে মোবাইলে আইপিএল এর স্ট্রিমিং উপভোগ করতে গেলে নির্দিষ্ট সময়ের পর তাদের ক্ষেত্রে একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিতে হবে। এতে করে কি ক্রিকেট প্রেমীরা সেক্ষেত্রে ঝোঁক বাড়বে, কি মনে হচ্ছে? দেখো, ঝোঁক বাড়বে, কারণ কোনোদিনই বন্ধ হবে না। কারণ আমরা যদি বলি সেই ক্ষেত্রে ক্রিকেট খেলা নয়, আমরা যদি বলি যে পেট্রোলের দাম যত বেড়েছে, সেই ক্ষেত্রে কি যানবাহনের ক্রয় ক্ষমতা কি কমেছে? ক্রয় ক্ষমতা কমেনি, তত কিন্তু বেড়েছে। যতই প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, ততই কিন্তু আমরা দেখেছি যানবাহন থেকে টু হুইলার থেকে শুরু করে 4 হুইলার যারা ব্যবহার করার, তারা কিন্তু সেই আগ্রহ বেড়েই চলছে। তো সেই ক্ষেত্রে আইপিএল এর ক্ষেত্রে যে আনা হচ্ছে বা পেশাদারি দায়িত্ব থেকে একটু চাপ আনো হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু যারা খেলা দেখবে বা ক্রিকেট প্রেমী রয়েছে, তারা কিন্তু কোনোদিন আইপিএল থেকে দূরে সরবে না বা ক্রিকেট থেকে দূরে সরতে চাইবে না। অর্থাৎ সেটা যতই কড়াকড়ি হোক, যতই কড়া মনোভাবনা হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু তারা আইপিএল দেখবে। সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে একদম বলাই উচিত বা বলাই যায় বা বলা বাহুল্য যে ক্রিকেট প্রেমীরা কিন্তু কোনোভাবেই কিন্তু এই আইপিএল কোনোভাবেই ছাড়বে না। সেই ক্ষেত্রে যতই না তাদেরকে চাপানো হোক, করের বোঝা চাপানো হোক, যতই না তাদের ক্ষেত্রে পরের সাবস্ক্রিপশনের পরিমাণ বাড়ানো হোক, তত কিন্তু ক্রিকেট প্রেমীরা যারা খেলা দেখার আগ্রহ থাকবে তারা দেখবে। তার পাশাপাশি যতই টিকিটের দাম হোক না কেন, সেই ক্ষেত্রেও মাঠে টিকিটের দাম বৃদ্ধি হলেও কিন্তু ক্রিকেট প্রেমীরা অবশ্যই ক্রিকেট দেখবে, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। কারণ খেলাধুলার ক্ষেত্রে
কৃপণতা বা কার্পণ্যতা কিন্তু কোনোভাবে রাখবে না। কারণ প্রতি বছর আমরা বিশ্বকাপ থেকে শুরু করে IPL, T20 যতগুলো ফরম্যাট দেখেছি, প্রতিবারই দেখেছি কিন্তু দর্শক কোনো জায়গায় কিন্তু হতাশ হয়নি বা হতাশ করেনি আয়োজক সংস্থাদের বা সেই ক্ষেত্রে টিকিট কাউন্টারদের। কিন্তু এবছরও কিন্তু সেটা ব্যতিক্রম হবে না। অর্থাৎ যারা IPL দেখবার ইচ্ছে বা আগ্রহী তারা কিন্তু প্রত্যেকেই IPL উপভোগ করবে এবং তাদের ক্রিকেটকে উপভোগ করবে তারা। শতাব্দী। একেবারেই ধন্যবাদ বিপ্লবদা তোমাকে। অর্থাৎ এই যে আইপিএল শুরু হচ্ছে এবং আর হাতে মাত্র খুব একটা সময় বাকি নেই, তাই সেই জায়গা থেকে মোবাইলে এবার আইপিএল দেখতে গেলে প্রত্যেককে এবার গুনতে হবে খরচ। 2025 সাল থেকেই নতুন করে এই ব্যবস্থা চালু করছে সম্প্রচারকারী সংস্থাগুলো এবং সেক্ষেত্রে 149 টাকাতেই কার্যত তাদের সাবস্ক্রিপশন নিতে হবে বলেও কিন্তু জানানো হচ্ছে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।